সব কিছু গুছিয়ে নিয়েছি, রান্নাবান্না শুরু করব। এখানে পুঁই শাক নিয়েছি, এখানে মটর ডাল ভিজিয়েছি, চটপটি বানাবো বিকালে। আর এখানে হচ্ছে তেঁতুল, ডিম, মাসকলার ডাল ভিজিয়েছি, পুঁই শাক দিয়ে রান্না করব। তো দেখতে থাকেন আজকের ব্লগটি, ভালো লাগবে আশা রাখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন। তো এখানে মটরটা সিদ্ধ বসায় দিচ্ছি। এখানে মটরের সাথে যা যা দিচ্ছি, একটু তেল, তারপরে একটা আলু দিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ ফালি, আদা রসুন পেস্ট। আমি যেভাবে সিদ্ধ বসাই, যখন আবার চটপটি রেডি করব তখন আবার আলু সিদ্ধ দিব। তো এখন এখানে একটা আলু দিয়েছি, আদা পেস্ট দিয়ে দিলাম, আর সঙ্গে দিব এখানে হলুদের গুঁড়ো, জিরে ধনিয়া, স্বাদ মতো লবণ দিয়ে বাস আমি এটা ঢাকনা দিয়ে সিদ্ধ বসাই দিব। তো এইভাবে সিদ্ধ হতে থাক, রান্নাবান্না শুরু করে দিব। ডিমটাও সিদ্ধ বসাই দিয়ে হাঁসের ডিম রান্না করব বলেছিলাম, আর পুঁই শাক দিয়ে মাসকলার ডাল রান্না করব। তো এই পাকে চুলা এগুলো সিদ্ধ হোক আর ডিমটা সিদ্ধ হোক। তো হাঁসের ডিমগুলো সিদ্ধ বসাই দিই। তো হাঁসের ডিমটা তেমন একটা পছন্দ না, তারপরে এনেছি, অনেক দিন খাওয়া হয় না। আর মাঝে মাঝে একটু রান্নাবান্না করে খেলে আসলে ভালো লাগে, আর মনও চায় একটু খাই। আর যে দাম হাঁসের ডিমের, একটা 12 টাকা করে নিয়েছিল, অনেক দাম হাঁসের ডিমের এখানে। তো এখন ডিমটা সিদ্ধ বসায় দিচ্ছি, আর একটা রাত্রেবেলা টক দই বসিয়েছিলাম দুধ জাল করে, তারপরে যেতটুকু বাচ্ছিল সেগুলো এই তো আমি জাল করে রেখে দিয়েছিলাম। তো এখন দুধগুলো ঢেলে সুন্দর করে ফ্রিজে রেখে দিব, তারপর পাতিলটা মেজে রেখে দিব, তারপর সে আমার রান্না করে খেয়ে ফেলা যাবে দুধগুলা। বাকি দুধগুলা বেঁচে গেলে আমি এরকমই করি, একটা পাতিলে জমাই, তারপরে একটু বেশি হলে সেমাই রান্না করে ফেলি। তো এই ফাঁকে মটরটাও একটু দেখে নিলাম সিদ্ধ হয়ে যাচ্ছে, আর ডিমটাও। তো এখানে তেঁতুলটা আমি ভিজিয়ে দিয়েছি, তেঁতুলটা এত ভালো দেখতে, তবে আমি তেঁতুল খেতে পারি না, অত টক টুক আমি খাই না, অনেক টক লাগে। আর এই যে মানে আছেন অনেকে অনেক টক খেতে পারে, আমি পারি না। চটপটির সাথেও আমি তেমন একটা টক খেতে পারি না, একটুখানি নিই বা একটুখানি মিক্স করলে ওই চটপটিটাই খাই, বেশি একটা মিক্স করে খাই না চটপটির সাথে, কেমন জানি টক টক লাগে। এই তো এখানে রান্নাটা বসায় দিচ্ছি। তো এখানে পুঁই শাকটা বসায় দিচ্ছি। প্রথমে একটা রসুন দিয়েছি আমি, গোটা একটা রসুন, আর হচ্ছে পেঁয়াজ। তো এখানে হলুদের গুঁড়ো, জিরে ধনিয়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো ভেজে নিব। একটু ভেজে তারপরে এখানে মাসকলার ডালটা যে ভিজিয়ে রেখেছি, সেটা ধুয়েই আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখানে আমি একটু পানি দিয়ে তারপরে এটা ভালো মতো কষিয়ে নিব। তো পানি দেওয়া লাগবে না, আগে একটু কষিয়ে নিই, তারপরে পানি দিব নে। তো এখন ঢাকনাটা দিয়ে দিব আমি, ঢাকনাটা দিয়ে ভালো মতো কষানো হোক, পরে আবার পানি দিব নে। তো এই তো ডালটা অনেকটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এখানে পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা একদম ফ্রেশ টাটকা, এত টাটকা শাক আসলে সবসময় পাওয়া যায় না, খুব একদম টাটকা ছিল শাকটা। আর মুসুরি ডাল দিয়ে পুঁই শাক রান্না করলে আসলে অনেক ভালো লাগে খেতে, অনেক ভালো লাগে। অনেকেই রান্না করে, আমি দেখি তো অনেকের ব্লগে অনেকে রান্না করে। মাসকলা ডাল দিয়ে অনেকে রান্না করে কিনা আমি জানি না, তবে ভীষণ ভালো হয়েছিল খেতে। তো এখানে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, হাঁসের ডিমটা এখন ছিলে নিচ্ছি। আর খোসা এত শক্ত হাঁসের ডিমের, এত শক্ত হয় সেটা তো জানি না। হাঁসের ডিমের খোসা খুবই শক্ত, হাঁসের ডিমের খোসাগুলা। আর পুঁই শাক কেটেছি, যে পুঁই শাকের ডাঁটাগুলা রেখে দিয়েছি, শুধু পাতাটা নিয়েছি, ডাঁটাগুলা অন্য তরকারির সাথে দিয়ে রান্না করে ফেলবো। কয়েকটা কাঁঠালি বিচি ছিলে রেখেছিলাম, সেদিন একটা কাঁঠাল এনেছি। তো একটা কাঁঠাল নিয়েছি ছোটোখাটো, মনে হয় আপনার 20টা কোষ হয়েছিল। পরে কয়েকটা কাঁঠালের বিচি ভেজে খেয়ে ফেলছি, আর কয়েকটা বাকি ছিল, তো সেগুলো এই তো কেটে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন পুঁই শাকের সাথে দিয়ে দিলাম। আর পুঁই শাকের সাথে কাঁঠালের বিচি বেশ ভালোই বানায়। তো এই তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমার ডালটা সুন্দর হয়ে যাবে, এখন ঢাকনা দিয়ে দিব। আর পাশের চুলায় এখানে ডিম রান্নাটাও বসায় দিব। তো দুটোটা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, কারণ অনেকটা মানে সব কিছু নিয়ে সাজিয়েছি, বিকেলে নাস্তা টাস্তা নিয়ে। তো এই তো চটপটির ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, দেখেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো এখন নামিয়ে রেখে দিচ্ছি, বিকেলবেলা আবার তো জাল করব। তো এখন ঢাকনা দিয়ে রেখে দিব, ঢাকনা দিয়ে রেখে দিলে অনেকটা মজে যাবে।
তো এখন এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ডিমটা লাল লাল করে ভেজে নিব। তো ডিমটা ভালো করে ভেজে এই কড়ার মধ্যে আমি ডিম রান্নাটা বসিয়ে দেবো। একটা মাত্র আলু দিয়ে ডিমটা রান্না করতেছি, একদম মাখা মাখা করে রান্না করব, খেতেও ভালো লাগে। আর ডিম রান্না আমার ভীষণ পছন্দ, আমি ডিম রান্না খুব বেশি ভালোবাসি, কিন্তু বাসায় তেমন একটা কেউ খেতে চায় না। সবাই যেদিন ডিম রান্না করি সবাই সেদিন কেমন জানি একটা মুড থাকে যে ডিম রান্না করেছো এরকম করে বলবে ছেলে মেয়ে, মানে কেমন যেন ওদের মুখটা কালো হয়ে যায় যে এটা একটা খাবার কিছু হলো, এটা কোনো রান্নার কিছু হলো। কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে দিলাম, আর কোনো তেল দিব না, এই অল্প তেলের মধ্যে আমি ভালো করে ভেজে তারপরে রান্না করব। তো এখানে আলুটাও দিয়ে দিচ্ছি, একটা মাত্র আলু দিচ্ছি, তারপরে কতগুলো আলু হয়েছে। তো ভালো করে একদম ভেজে তারপরে এখানে আমি মশলা দিয়ে দিব। এখানে আমি রসুন পেস্ট আর আদা পেস্ট দিয়ে দিব। ডিম রান্নায় একটু আদা পেস্ট না দিলে ভালো লাগে না। অনেক সময় তেজপাতাও দিই আমি ডিম রান্নাতে, তো আজকে আর তেজপাতা দিচ্ছি না, আজকে এখানে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে তারপরে আমি এটা ভালো করে ভেজে এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব, আর একটু জিরে, ধনিয়া আর স্বাদ মতো লবণ দিচ্ছি। আর মরিচের গুঁড়ো দিব না, কারণ অনেকটা কাঁচামরিচ দিয়েছি, ডিম যখন ভাজি করি তখন অনেকটা মরিচের গুঁড়োও দিয়েছি। তো এই তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি এটা ভালো মতো একটু কষিয়ে নিব, ঢাকনা দিয়ে দিব। এখন আর একটু ঝোল লাগবে, তো এই তো ঢাকনা দিয়ে দিয়েছি। তো প্রথমে একটা ঢাকনা দিলাম, যেটা এটা একটু বড় হয়ে যাচ্ছে, পরে আবার রাইস কুকারে ঢাকনাটা দিলাম। তারপরে এই তো কষানো হয়ে গেছে। তো এখন এখানে ডিমগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে দিব, এপাকে রান্নাটা কমপ্লিট হয়ে যাক। আর চটপটির জন্য বিকালে এখানে ডিম নিয়েছি, মুরগির ডিম আর আলু সিদ্ধ দিব। আর এখানে একটু ছড়া তরকারি আছে, কচুর ছড়া যে এনেছিলাম, আর মেয়ে কানের দুল দিয়েছিল একটু পরিষ্কার করার জন্য, তো আমি একটু ভিম লিকুইড দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে বিকেলের জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ কেটে বক্সে রেখেছি, চটপটি খাওয়ার জন্য সব কিছু কুচি করে নিব বিকেলে। আর ডিম রান্নাটাও হয়ে আসছে, তো এখন চুলাটা বন্ধ করে দেবো। এখানে ভাতও কমপ্লিট। তারপরে এই তো সব কিছু আপনাদের সাথে আরেকবার একটু শেয়ার করে নিচ্ছি। তো ছড়া তরকারিটাও আমি গরম করে নিয়েছি, ডিমটাও রেডি, বিকেলের জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ রেডি। এখানে আমার পুঁই শাক দিয়ে মাসকলার ডালও রেডি। আর এখানে হচ্ছে মুরগির ডিমটা সিদ্ধ বসা দিচ্ছি। তো সব কিছু রেডি টেডি করে দুপুরের পরে খাওয়া দাওয়া করে আর বিকেলে কোনো আর দুপুরের থেকে ব্লগ শুরু করিনি, এখন বিকেলবেলা রান্নাঘরে এসেছি, সব কিছু কাটাকুটা করবো, পেঁয়াজ, টমেটো। তারপর বাইরের আবহাওয়াটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম, খুব সুন্দর ওয়েদার। আর এই তো সব কিছু কেটে নিয়েছি, সব রেডি। তো এখন চটপটির ডালটা আরেকবার গরম বসাই দিলাম। তো এটা ভালো মতো আর একটু গরম হোক, চটপটি একটু গরম গরম খেতে ভালো লাগে। আর এখানে ফুচকা 2 প্যাকেট নিয়ে এসেছে, তো 2 প্যাকেট ফুচকা থেকে একটা পুরোটাই ভাজবো, দেখি কতগুলো হয়, যদি হয় সবগুলোই ভাজবো, আর না হলে একটা ভাজবো। আর এখানে এই তো সাদে মশলা নিয়েছি, চটপটি মশলাটাও নিয়েছি, ঢাকা থেকে নিয়ে এসেছিলো। রাঁধুনি চটপটি মশলাটাই বেশি ভালো লাগে আমার কাছে। এখানে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে দেখায়নি, সেটা চটকিয়ে নেওয়া হয়েছে। আর তেঁতুলটা বললাম না, এত ভালো সুন্দর ভিজে গেছে তেঁতুলটা। তো এই তো এখানে ডালটাও হয়ে গেছে, মানে মটর ডালটা, তো সেটা নামিয়ে রাখবো। আর আমি চটপটি সবসময় বানানোর আগে মশলাটা একটু হালকা তেলে আমি ভেজে নিই, সঙ্গে 2টা সাদে মশলা মিক্স করে নিই, এতে চটপটি খেতে ভীষণ টেস্ট হয়, দারুণ লাগে খেতে। তো 2টাই সাদে মশলা মিক্স করতেছি, তারপরে একটু গরম করে আমি চটপটি মশলাটা রেখে দিলে কি হয়, ঢ্যাম পড়ে না। অনেক সময় আমরা একটা প্যাকেট কেটে ফেললে সবগুলা তো আর চটপটি মশলা লাগে না, কিছুটা তো বেঁচে যায়। তো সেটা যদি আপনার এরকম তেলে যদি রাখা যায় না, তাহলে আর ঢ্যাম পড়বে না। তো এই তো আমি একটু সব মিক্স করে দুটোটা সাদে মশলা মিক্স করে তারপরে টেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটা যেহেতুটুক বাঁচবে চটপটি খাওয়ার পরে, বাকিটা আমি কোটায় সুন্দর করে রেখে দিব, ফ্রিজে না রাখলেও চলবে। তারপরে এই তো তেঁতুলের টকটা তৈরি করতেছি। আর তেঁতুলটা ফুলে ফুলে একদম অনেকটা হয়ে গেছে, তো যতটুক লাগবে তেঁতুলের টকটা চটপটি ফুচকা খাওয়ার জন্য অতটুক নিব, আর বাকিটুক আমি বক্স করে ডিপে রেখে দেব। আর চটপটি মটর তো অনেকটা ভিজিয়েছি, জানি না সবগুলা খেতে পারবো কি না। তো এই তো তেঁতুলটা এত সুন্দর ঘন হয়েছে, তো অর্ধেক আমি বক্স করে ডিপে রেখে দিয়েছি, আর বাকিটা দিয়ে এই তো টক রেডি করে নিচ্ছি। এখানে আমি টমেটো সস দিচ্ছি,
আমি যেভাবে টকটা রেডি করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো আমি 1 বক্স মানে 1 কোটো আমি টেলে সুন্দর করে রেখে দিয়েছি। এটা খুব কষ্টদায়ক, শুকনো মরিচটা মানে টেলে করতে গেলে অনেকটা মানে কাশি উঠে যায়। এজন্য আমি কি করি, চটপটি খাওয়ার জন্য আগে থেকেই কোনো একদিন ভালো মতো টেলে বক্স করে রেখে দিই মিক্সচারে, মানে মিক্সচারে মরিচটা করে আমি রেখে দিই, তো অনেক দিন ধরে এটা খাওয়া যায়। আর এই তো এখানে আমি স্বাদমতো লবণ, তারপরে দিয়েছি আমি এখানে চিনি আর চটপটি মশলা, আর এখানে লেবু তারপরে হচ্ছে এই ধনেপাতা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আর মশলাটা মানে টকটা রেডি করে নিয়েছি। দারুণ লাগে খেতে। আমি যেভাবে টকটা রেডি করি না, বিশ্বাস করুন অনেক ভালো লাগে খেতে, অনেক ভালো লাগে। আর এই তো এখানে ফুচকাটাও ভেজে নিচ্ছি। তো তেলটা অনেকটা গরম হয়নি, এর আগে আমি ফুচকা দিয়ে দিচ্ছিলাম, নাহলে একদম টুপটুপে ফুলে যায়, সঙ্গে সঙ্গে দিলে একদম ফুলে ওঠে। এই ফুচকাগুলো অনেক ভালো, ইন্ডিয়ার ফুচকাগুলো আসলে অনেক ভালো হয়। আর দেখেন নিজে নিজেই উল্টে যাচ্ছে, এটা দেখে আমার এত হাসি পেয়েছে যে এগুলো নিজে নিজেই উল্টে গেল। এই আর তেলটা যদি অনেকটা গরম থাকতো একদম ফুলে ঠাসা ঠাসা হয়ে যায়। তো ভীষণ ভালো লেগেছিলো, একদম নিজে নিজে উল্টে যাচ্ছে, আর 2-1টা উল্টে নেই। তো এই তো ভেজে নিব সবগুলাই, ভাজবো না, একটা প্যাকেট আর অর্ধেক ভেজে নিব, আর বাকিটা রেখে দিব কালকে আবার মানে বাছলে খাওয়া যাবে ফুচকা ভেজে নিলে। তো অনেকটা ভেজে নিয়েছি, দেখেন একটু লাল লাল করে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, তো এখন চটপটিটা রেডি করবো। আর একটা ফুলে ঠাসা ঠাসা রসগোল্লার মতো হয়ে গেছে। তো এই তো এখানে চটপটিটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ টমেটো এগুলো বেশি করে দিচ্ছি, কাঁচামরিচ দিলাম আর ধনেপাতা, সব মশলাপাতি দিয়ে তারপরে রেডি করে নিব একটা গোটা ডিম। ভীষণ মজা হয়েছিল চটপটিটা, ভীষণ। আমি এভাবে তৈরি করি। আর আমার হাতে চটপটি আমার বাসায় আমার ছেলে মেয়ে তারপর আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে, বলে যে এত মজা হয়। কী আর করা, আপনাদের সাথে একটু নিজের প্রশংসা করতেছি। আমি তো অন্য ব্লগে বলেছি মাঝে মাঝে নিজের প্রশংসা করতে হয়, নিজেকে উৎসাহিত করতে হয়। আর এই তো এখানে আমি বেশি করে আবার টমেটো পেঁয়াজ ধনেপাতা কাঁচামরিচ সব দিয়ে দিলাম, একটা ডিমও দিলাম, আর এখানে শুকনো মরিচের গুঁড়ো দিলাম। এখানে তো মানে লঙ্কা বলে আমার মুখে চলে আসতেছিল যে হ্যাঁ লঙ্কা গুঁড়ো দিয়েছি। ইন্ডিয়াতে তো লঙ্কা বলে বেশিরভাগ, মানে এখানে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে, অনেক কিছু এদেশের ভাষা চলে আসে আমার। আর এই তো এখানে আমি চটপটির মশলা দিলাম, তারপরে দিয়ে এখন ভালো মতো নেড়ে আর টক সব কিছু দিয়ে তারপরে এখানে আলু দিব, দিয়ে ভালো মতো আমি তৈরি করে নিব। আর এখানে আলুও দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে চটপটি মশলা সব দিয়ে ভালো মতো রেডি করে নিচ্ছি। আর একটু লেবুর রস দিয়ে দিব। আর আমি বেশি টক দিয়ে খেতে পারি না, বললাম না চটপটিতে বেশি টক খেতে পারি না। তো এই তো ভালো মতো এখন মেখে একদম রেডি। তো দেখেন কি সুন্দর হয়েছে, আর বললাম না এত টেস্ট হয়েছিল, যদি আপনাদেরকে একবার খাওয়াতে পারতাম। তো এখন সবাইকে বেড়ে দিয়ে দিচ্ছি, তারপরে নিজে বসে একটু আরাম করে খাবো। আর এগুলো আসলে খুব একটা ঝামেলার নাস্তা, চটপটি তৈরি করতে বললে আমার কাছে অনেকটা ঝামেলা লাগে, কারণ অনেক কিছু আইটেম লাগে এগুলো তৈরি করতে হলে। তো এই তো আবার একটু সাজিয়ে গুছিয়ে রেডি করে দিচ্ছি, না হলে আমার কাছে ভালো লাগে না। একদম দোকানের মতো করে, এমনি তো সব কিছু মিক্স করেই তৈরি করলাম, তারপরে আবার একটু সুন্দর করে রেডি করে তারপরে দিচ্ছি। তো বাস হয়ে গেল চটপটি। এখন একটু ধনেপাতা দিয়ে দিব, দেখতে আরও ভালো লাগবে। তো খুব সুন্দর সবুজ ধনেপাতা, খুব ভালো লাগতেছে। তো সবাইকে দিয়ে নিজেও একটু খেতে বসেছি। তো আশা রাখি ভালো লেগেছে আজকের ব্লগটি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।